এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কিন্তু আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। এটা জনগণের কাছে যেতে হবে। এটা একটা রিপাবলিক, এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। এমনকি একটা বিপ্লবের দেশেও, যেসব দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব হলে সংবিধান সেখানে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয়, স্থগিত করে দেয়, ভেঙে দেয়। কিন্তু নতুন রাষ্ট্র তো কায়েম হয়, সেটা ডিক্রির মধ্য দিয়ে চলে। তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া, তারপরে একটা জনগণের সম্মতি নেয়, নির্বাচন হয়, পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা পায়। কাজে আমাদের কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি, তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। আমরা একমত হয়েছিলাম, বিএনপিও শেষ পর্যন্ত এটা একমত হয়েছিল। কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়ে কোনো উল্লেখ নাই। এটা তো কোনো ঐকমত্য হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন, তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গায় আনলেন। তারপরে মীমাংসা হবে পার্লামেন্টে এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে। এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না। এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়নি, বিদ্যমান সংবিধানেও এর কোনো ব্যাখ্যা নেই। তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। একই কথা আদেশের ক্ষেত্রে অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? সরকারই তো আদেশ দেয়, কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারই তো অর্ডিন্যান্সটা কিংবা আদেশটা দেবে ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, কিন্তু আপনি যদি বলেন না প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে, তাহলে তার তো কোনো বিধান নাই, কোথাও তো লেখা নেই এটা। তাহলে প্রধান উপদেষ্টা কিসের ভাবে দিবেন? জুলাই অভ্যুত্থানের শক্তি বলে। তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি বলে প্রধান উপদেষ্টা যদি দেন, তার মানে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যতই আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন। আপনি সরকার ওত নিয়েছেন 106 অনুচ্ছেদের বরাতে, তার মানে আপনি একটা বিশেষ সরকার, কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন। কিন্তু এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। News Vision Digital Multimedia.